হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আল্লাহর রহমতে সুস্থ আছি। তো চলে এলাম দিনাজপুর শিল্প বাণিজ্য মেলা 2026। তো এই মেলার দেখতে পারতেছেন ঘড়ি কাঁটাটা কিভাবে ঘুরলো। তো কত রকমের রাইডার আছে সব কিছুই আজকে এই ভিডিওটিতে তুলে ধরবো। ভিডিওটি একটু বড়, কিন্তু সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। জানি সব কিছু তুলে ধরা হবে না, তবুও চেষ্টা করব। তো এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজিয়েছে। এটা মেলার বাইরে ছিল। ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লক লাইভ স্টাইলে আপনাদের স্বাগতম। এটা হলো মেলার গেট। প্রতিবারের তুলনায় মেলার গেটটা এবারও আকর্ষণীয় করেছে। তো আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি আর চিন্তা করতেছি অনেক কিছু, ক্যামেরা দিয়ে করতেছে, ভিডিও করতেছে। ধরা যায় কথাই উঠবো না, আটবো। বাচ্চারা আগে ওরকম করে ভিডিও ডিসকাস করে নিচ্ছে বাবার সঙ্গে কী করবে না করবে। ফাইনালি যাচ্ছি আমরা এখন, আর আপনারা উপভোগ করুন। তো মেলার গেটটা ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। প্রতিবারই খুব ভালো করে সাজিয়ে রাখে আর কি, ভালো লাগে। তো চলুন, আর আজকে ভিডিওটি দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম যদি নতুন নতুন নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে চান অবশ্যই এখানে সাবস্ক্রাইব করতে হবে। আর সবার আগে দেখতে চাইলে নোটিফিকেশনটি চালু করে রাখে দিন। অবশ্যই করছে আর কি, এবার অন্যরকম করছে, ভিডিওটি এবার আর কি সিস্টেমটা অন্যরকম করছে। তো আজকে ব্লগটি পুরোটাই দেখার অনুরোধ করলো, আশা করি ভালো লাগবে। আর আমি জানি যে আপনারা স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন, কেন দেখবেন না। আর দেখা হলে খুব সুন্দর গঠনামূলক একটা লাইক করে দেবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ারের সাথে চেপে শেয়ার করে দেবেন। আর কোনো যদি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন যে কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। অনেক কসমেটিক সব কিছু মিলিয়ে অনেক। তো এখনই আমরা কেনাকাটা এখনো শুরু করিনি, শুধু ঘুরতেছি দুদিন থেকে, মানে যাচ্ছি যখনই ঘোরাঘুরি করতেছি। তো উপভোগ করুন আপনারা। প্রতিবারের তুলনায় এবারের মেলাটা খুব সুন্দর করছে, আরও আকর্ষণীয় করছে। অনেক নতুন নতুন রাইডার নিয়ে আসছে। আর এবারের প্রস্তুতি কি মনে হচ্ছে ঈদ নিয়েই এদের করা হয়েছে, কারণ সব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে। কারণ সামনে কুরবানি ঈদ, ওই হিসাবে মেলাটা তৈরি করে নিচ্ছে যেন কুরবানি ঈদের সবাই শপিং এখানেই করে। তো উপচে পড়া ভিড় যাকে বলে লেগেই থাকে। আরেকটা জিনিস ভালো হয়েছে যে 8টা পর্যন্ত মেলা, তারপরে বন্ধ হয়ে যায় রাত 8টা পর্যন্ত। এটা খুব ভালো করছে। এটাকে স্ম্যাশ করবেন, একটা দুইটা পাঁচটা সাতটা কেটে মাইনাস দাগ হবে। সেকেন্ড টাইম লাইনগুলো মিলিয়ে ম্যাচিং করে এটা আবার এক পাশ থেকে কাটবেন। গাজর এবং শসা পেয়ারা কাটবেন, সালাদ বানাবেন। এ বাবু, তোরে মোবাইল দিলাম কিসের জন্য বল?
টাকা করে দে। আমাদের একটা অফার ছিল ম্যাডাম, অফারটা দেখতে পাচ্ছেন? বাবু বাবু ঘুরতে ঘুরতে চলে এলাম। তো এই দোকানে অনেক ফুল ছিল, তো সকালে ভিডিও করতেছিল, তো দেখি হঠাৎ করে ওই দোকানের মালিক ভাইয়াটা বলতেছে এখানে টিকটক বা ভিডিও করা নিষেধ, হাত দিয়ে আটকে দিয়েছিল। সাইনবোর্ডটা নামার জন্য খেয়াল করবেন। এখানে অনেক ধরনের ভিন্ন ধরনের আর কি পাখা, শুধু মনে করেন যে পাখার একটা দোকান বললেই হবে, মানে শুধু পাখা আর পাখা, ভেতরে পাখা দিয়ে ভর্তি। অবশ্যই এরকম ভিডিও আপনাদের তুলে ধরবো, দেখতে থাকুন। আসলে আমার ভাই আসছিল, বোনের জামাই আসছিল, তা আমরা মিলেই আর কি ঘুরতে গেছিলাম। মানে কি আর বলবো, তো এই ঘড়ির কাঁটাটা যখন মনে হয় আমার ভেতরটা জানি কেমন করে। তো এই সামনে এটা হলো ঘড়ির কাঁটা, এখানে যারা উঠছে তারাই জানে কি সাংঘাতিক সাহস, তাহলে চিন্তা করো। অনুভূতিটা হ্যাঁ, কি। আমাকে তো মনে হচ্ছে লাখ লাখ টাকা দিয়ে ঘড়িয়ে দিলে আমার মতো মানুষ আমি এখানে শেষ। উঠবে না। তো যারা উঠছেন তারা একটু জানাবেন তো আপনাদের অনুভূতিটা কেমন। আমি মানে এদের অনুভূতিটা জানার খুবই ইচ্ছা হ্যাঁ, যে এরা কেমনে পারে ভাই এই রাইডারটা উঠতে, এত সাহস কেমনে পায়। এখানে লিখে দিয়েছে গর্ভবতী মাদের ওঠা নিষেধ, বাচ্চাদের ওঠা নিষেধ, হৃদরোগের ওঠা নিষেধ। তো সাইনবোর্ড কিন্তু টানিয়ে দিচ্ছে। তো ওই যে সামনে আর কি এই পাশটাতে অনেক নিয়ম সাইনবোর্ডটা, ওখানে একটা এখানে, চাচা ছিল। অনেক নিয়ম। ছোট বাচ্চাদের উঠা যাবে না, অনেক নিয়ম। ছোট বাচ্চাদের উঠা যাবে না, গর্ভবতী ওদের উঠা যাবে না। পোস্টারে মনে করো যে আছে না, আমি উঠছিলাম, পোস্টারে উঠছিলাম, বুঝছেন? আমি জীবনে বাজি থাকি আর পোস্টারে উঠবো না। চাচাকে দেখে মনে হলো খুবই শৌখিন, না হলে এই বয়সে কিভাবে উঠে আর কি। চলে এলাম কোনো ব্যাঙের পিঠে উঠে এখন দৌড়াই দৌড়াই যাবে বাচ্চারা। তো খুব ভালো লাগতেছে, দেখুন কত সুন্দর না, ব্যাঙের পিঠে উঠতেছে, কি খুশি আমার মেয়েরা। শুধু আমার মেয়েরা না, সব বাচ্চারা খুবই খুশি, বড়রাও কিন্তু উঠছে এই রাইডারে। তো
তো দেখুন আমার পিচ্ছি দুইটা কি লাফালাফি করতেছে ওখানে, কি আনন্দ, কি উপভোগ করতেছে, এতটা খুশি। তো ওদের খুশি যখন দেখি আবার খুবই ভালো লাগে। তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে আল্লাহ আমার বাচ্চাদের খুশি রাখার তৌফিক দিও। দেখুন কত সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। ধরিও বড় স্লিপারে উঠো বলে হ্যাঁ হ্যাঁ না মা এখানে না বাবা স্লিপারে উঠো। হ্যাঁ দেখো ওরাই কেমন কাঁদতেছে দেখছো বড়রাই। স্লিপারে উঠো। এখানে উঠে যাবে না বাবা, অন্যখানে উঠে চলো। এ মা স্লিপারে উঠো। কি ভয়ঙ্করভাবে ঘুরতেছে, দেখলে ভয় লাগতেছে, মনে হয় যে কি একটা অবস্থা। তো যারা এখানে উঠছেন তাদের অনুভূতিটা অবশ্যই জানাবেন। আমার উঠার কোনো ইচ্ছে নেই, বাচ্চারা উঠতে যাচ্ছিল তাই ওদেরকে দেখালাম। দেখছে কি অবস্থা। আসো বের হও। দেখছো কি দুষ্টু। চলো বাবু ভাবতে হচ্ছে তুমি উঠবে না মা? না ইয়া যে করবে আসবে না। ভাঙে যাবে। হেলান দিয়ে আসবে না তখন একদম প্রা। ব্যথাও পাইলা দাও। আরে না স্লিপার তো আগে থেকেই 100। মেলা মানেই বাচ্চাদের আনন্দ, আর বাচ্চাদের আনন্দ মানেই তাদের বাবা মায়ের আনন্দ।
যাও। মিরাজ করে গেছে গা। আমি ওদিক থেকে ভিডিও দিলাম। বলো। রোজ যাও। চলো। চোরা নাই সেটা আমি বলো কি বুঝলো না তুমি বিষয়টা? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব হ্যাঁ, করে বাসায় রাখুন। যাক। আরও যদি আকর্ষণীয় ব্লগ ভিডিও পেতে চান তো আশা করতেছি আজকের ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।